শুঁটকি মাছ দিয়ে তো অনেক ধরনের ভর্তা আমি খেয়েছি। তো আজকে একটু ভিন্নভাবে ট্রাই করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকে লইট্টা শুঁটকি দিয়ে কাঁকরোল ভর্তা রেডি করব। এইজন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার তেল দিয়ে গরম হয়ে আসলে শুঁটকি মাছটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। এই মাছটা আমি ভালোভাবে গরম পানিতে ধুয়ে নিয়েছি। এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দর মতো করে মুচমুচা করে ভেজে নেব। আমার ভাজা কমপ্লিট। এবার আমি এটা প্লেটে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এবার কাঁকরোলটা ভেজে নেব। কাঁকরোলটা এভাবে আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। এবার সবগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিলাম। এবার এটাও আমি প্লেটে তুলে নেব। তবে এই কাঁকরোল, শুঁটকি মাছ কোনোটাতেই আমি লবণ ইউজ করিনি। এবার শুকনা মরিচটাও আমি ভেজে নিচ্ছি। ঝাল ঝাল করব, এজন্য মরিচটা বাড়িয়ে ভালোভাবে মুচমুচা করে ভেজে নিয়ে নিলাম সবগুলো। এখন একটা হামানদিস্তা নিয়ে নিলাম। হামানদিস্তার মধ্যে আমি সবগুলো ক্রাশ করে নিব। প্রথমে শুকনা মরিচটা দিয়ে ভালোভাবে ক্রাশ করে নিচ্ছি। এরপরে দিয়ে দেব লইট্টা শুঁটকিটা। লইট্টা শুঁটকিটা দেওয়ার পরে আমি এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করব। লবণ দেওয়ার পরে এটাও ভালোভাবে ক্রাশ করে নেওয়ার পরে কাঁকরোলটাও আমি করে নিব। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচিটা ব্যবহার করব স্বাদ অনুযায়ী। এটা দেওয়ার পরে আবার লাস্ট বারের মতো আমি ক্রাশ করে নিয়েছি। নেওয়ার পরে একটু লবণটা চেক করছি হয়েছে কিনা। লবণ একটু কম হয়েছে, এজন্য আরেকটু লবণ বাড়িয়ে দিলাম। এবার লাস্ট বারের মতো সবগুলো আমি একসাথে ক্রাশ করে নেওয়ার পরে একটা চামচ দিয়ে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবার প্লেটে তুলে নেব। তো হয়ে গেল আমার লেট্টা শুটকি দিয়ে কাঁকরোল ভর্তা। অনেক মজা পেয়েছি। প্রথমবারের মতো এই ভর্তা ট্রাই করলাম। খুবই ভালো লেগেছে। আপনারাও ট্রাই করতে পারেন। অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবেন। প্লিজ একটু সাপোর্ট করে দিবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।